বন্ধুরা, নতুন একটা ভিডিওর সঙ্গে জাস্টিন জেডি হাজির হয়ে গেছে। আর কাজগুলো সকালবেলায় উঠেই যেন মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে যে দেয়া তুই কখন করবি কাজগুলো আরম্ভ। ওরে বাপ রে বাপ, কি বলবো বন্ধুরা, স্কুল যখন আরম্ভ হয় আর প্রদীপের অফিস দুটো যখন একসাথে থাকে না, মানে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ বেড়ে যায় সকালবেলাটা। তারপরে একটু একটু করে আরাম থাকে, কিন্তু সকালবেলাটা মহা চাপ। তো চলো, এরা তো দুজনে বসে আছে, প্রথমে এদের দুজনকে আমি খাবার দিয়ে দিলাম, তার সাথে আমিও কিন্তু এক কাপ চা খেয়ে নিলাম। তবে একটা আজকে স্বস্তি যে প্রদীপ একটু দেরি করে যাবে, তার জন্য ভাবলাম চলো আজকে টিফিনটা প্যাক করব না, ও বাড়িতেই খাবারটা খেয়ে নেবে। যেদিন একটু দেরিতে যায় সেদিনও বাড়িতেই খেয়ে নেয়। আর অঙ্কুশ তো স্কুল আগেই চলে গেছে। এই দিকে দেখো সকালবেলাকার আমার টুকিটাকি যে কাজগুলো, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো এখানে আমাকে দুধ দিয়ে যায়, এই দুধটা এতটাই ভালো কি বলবো তোমার, 1.5 লিটার করে দিয়ে যায়। আর অঙ্কুশ কিন্তু ছোট্টবেলা থেকে দুধ খেতে ভালোবাসে। তো তার জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিই, আমাদের চাও খাওয়া হয়ে যায়। আর কি বলতো, এখান থেকে মাখনও আমার তোলা হয়ে যায়, বাড়ির যেটা তৈরি ঘি করি। আর এই দিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছিলো। কারণ সকাল থেকেই বললাম প্রথমে অফিসের ডে থাকে, তো আমি এখানে কিদুরি ভাজা করেছিলাম, পটল ভাজা করেছিলাম, আর এইটা করেছিলাম কচু, বেগুন আর পালং শাক দিয়ে একটা ঝোলঝোল করে একটা শাক তোমার। তবে এটার মধ্যে একটু যদি বেশি করে রসুন দিই না, খেতে কিন্তু অপূর্ব লাগে। এই শাকটা তোমরা কে কে খাও প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আর এইখানে করেছিলাম তোমার আলু দিয়ে মাছের ঝোল। তো দেখতে তো বেশ ভালো হয়েছে, জানি না খেতে কেমন হবে, খেয়ে তোমাদের পরে আমি বলবো খেতে কেমন হয়েছিল। এখন তো প্রদীপ খাবে, আর দিয়ে দিয়েছিলাম টক দই। প্রদীপ কিন্তু টক দই খেতে ভীষণ ভালোবাসে। তবে অঙ্কুশের পছন্দের তো আমাকে খাবার তৈরি করতে হবে, তার জন্য অঙ্কুশের জন্য আমি ভাবলাম চলো 2 পিস চিকেন বানিয়ে দিই। যেহেতু জাস্টিনের জন্য প্রত্যেক দিন চিকেন বানাই, তো ওরও ডিমান্ড থাকে যে একটু আমার জন্য মা চিকেন বানিয়ে দেখ। তো ওর জন্য একটু কাসুরি মেথি দিয়ে আমি ওকে চিকেন বানিয়ে দিলাম। তবে প্রদীপ খেতে ভালোবাসে না খুব একটা ডেলি চিকেন, তার জন্য ও আর খায়নি। ও প্রদীপ কি সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে পালং থেকে শাক খেতে খাচ্ছে দেখো, কি বলবো। এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রদীপ এবার অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে। আমি আর জেরি টাটা করে দিচ্ছি প্রদীপকে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।